উইকেন্ড আসার আগেই প্রতি শুক্রবারে রাত্রে আমি স্বপ্ন দেখি যে আমি বিরিয়ানি খাইতেছি। আর হের লেগা আজকে আমি আয় পড়ছি বিরিয়ানি খাইতে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড হালাল ফুডে। প্রতি শনি রবিবারে আমার বিরিয়ানি খাওয়ানোর লেগে এমন আহুতাহু লাগে যে কি কমু। জাপানে থাইকা ডেলি ডেলি মন বিরিয়ানি খাইতে মন চাইলে হইব। যাগা নিজের এত কষ্ট দিয়া লাভ নাই, এর লেগে আজকে বিরিয়ানির টানে আয় পড়ছি জমজম রেস্টুরেন্টে। আর আমার লগে আজকে আছে হ্যালো ভিউয়ার, আমি শেখ, इंडिया कोलकाता থেকে। इंग्लिश में बोलेगा। হ্যাঁ, ইংলিশ में बोलेगा। I am from Sri Lanka and I am Muhammad Anas. District one Ambara, village one Samantra. কলকাতার দাদা আর শ্রীলঙ্কান কাকুরে নিয়ে আয় পড়ছে আজকে খাইতে। এই রেস্টুরেন্টের ওনার হইতেছে বাংলাদেশি, আর এই রেস্টুরেন্টে বাংলাদেশি আর ইন্ডিয়ান অলমোস্ট সব ধরনের খাওয়ানি পাওয়া যায়। আর হের লেগা এইখানে বাংলাদেশি আর ইন্ডিয়ান দুই দেশের বাবুর্চি আছে। রেস্টুরেন্টটা একদম নতুন, ভিতরের পরিবেশটাও দারুণ, খুব সাজেন না গুছেন না, মনে হইতেছে বাংলাদেশি কোনো রেস্টুরেন্টে আইসি খাইতে। আচ্ছা যাই হোক ভাই, ক্ষুধা লাগছে প্রচন্ড, খাইতে এসছি, আগে খাওয়ান দাওয়ানোর অর্ডার করে লই। শুরুতেই টেবিলের উপরে একটা এক্সট্রা চার্ট দেখলাম, যেটা শুধুমাত্র স্টুডেন্ট গলিগা স্পেশাল লাঞ্চ আর ডিনার মেনু। কারণ হইতেছে এই রেস্টুরেন্টটা জাপানের গুনমা প্রিফেকচারের কিরিও সিটিতে, আর এই রেস্টুরেন্টের লগে গুনমা ইউনিভার্সিটির কিরিও ক্যাম্পাস, যেখানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। আর লগে এই কিরিও মসজিদ, এর লেগা শুধুমাত্র স্টুডেন্ট গলিগা এই রেস্টুরেন্টে স্পেশাল ভাবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে লাঞ্চ মেনু আর ডিনার মেনু আছে। যাই হোক ভাই, এখন আসল মেনুটা খুইলা লই। জমজমে বিরিয়ানি খাইতে এখন আগে মেনুটা একটু দেখি, মেনুটার মধ্যে কি আছে। মানে শুরুতে যেটা খুইলা দেখছিলাম বিফ বিরিয়ানি, এটা হচ্ছে 1200 ইয়েন। 1200 ইয়েন বাংলাদেশি টাকায় কত হইব? বাংলাদেশি টাকায় কত? 800, 950 বা 900 এরকম। মাটন বিরিয়ানি সেম প্রাইস। চিকেন বিরিয়ানিটা একটু কম, 200 ইয়েন কম আছে। জাপানের মতো দেশে এটা মোটামুটি রিজনেবল প্রাইস। যাই হোক, যদিও আমরা বিফ বিরিয়ানি স্পেশাল অর্ডার আগেই করে দিছিলাম, এখন আর কি কি অর্ডার করা যায় বাকি মেনুগুলো একটু দেখি। নান রুটি আছে প্রায় 4-5 আইটেমের, জাপানিজরা নান রুটিটা খুবই পছন্দ করে। আর আছে কারি সেট, আহারে বিফ কারি, মাটন কারি, চিকেন কারি, ডাল কারি, এই কারি জীবনটারে শেষ করলো। আর আছে তান্দুরি আইটেম, এখান থেকে অর্ডার করুন। খান 28 নাম্বারটা তান্দুরি চিকেন, 29 নাম্বারটা শিক কাবাব, আর 32 নাম্বারটা হারিয়ালি কাবাব। এই 3টা অর্ডার করবো। হারিয়ালি কাবাব খাই আজকে পুরো হারিয়ালি হয়ে যাবো যা আছে কপালে। আরও আছে কারির আর রাইস মেনু, ডিনার সেট মেনু। আরে এটা কি লেডিস সেট? মানে বুঝলাম না, এটা লেডিস মানে বুঝলাম না। ও আচ্ছা, বুঝছি, মাইয়া মানুষের খাওয়ানোর লেগা দাম বেশি। যাই হোক, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসও আছে কিন্তু। আজ বিরিয়ানি খাবো, তন্দুরি চিকেন। আমি আমার খিদে এখন পেট চাচা মানে আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, এই চাচা আপ কুছ বলো। আমাকে স্পেশাল বিফ বিরিয়ানিটা আগেই অর্ডার করা ছিল, এর লেগে ওইটা রেডি আছে। এখন বাকি যে তান্দুরি আইটেমগুলা ওইগুলা রেডি হইতেছিল। আর আমার যে লাগিয়ে গেছিল ক্ষুদা, কতক্ষণে বিরিয়ানি খামু, এর লেগে খালি আগো রান্না করে চুকি দেয়া দেখতেছিলাম কে কি করতেছে এগুলো আর কি। যাই হোক, সালাদগুলা সুন্দর করে রেডি করতেছিল। এটা নাকি এই রেস্টুরেন্টের স্পেশাল সালাদ। অবশেষে আমাগো বিরিয়ানি রেডি, বাসমতি চালের স্পেশাল বিফ বিরিয়ানি। আই হাই রে, কি দেখতেছি সামনে এটা। কি ভাবতেছেন আমি আর কথা কইতাছি না কেন? ভাই রে ভাই, খাওন দাওন সামনে দেখে আমার কথা কওয়া বন্ধ হয়ে গেছে। অনেক কথা কইয়া লাইছি, এখন খাইয়া লই। আমি খাওন দাওন সামনে রাখে এখন কথা কইলে খাওয়ানে দিব অভিশাপ, আর এই অভিশাপের ভাগিদার আমি হইতে চাই না। আগে খাইয়া লই। আমি আগে আমার লইয়া লইতেছি কি রে। তবে আগে
প্লেটগুলো কিন্তু জোস ছিল, ওই যে স্টিলের প্লেট দিছিলেন। এখনো আছে। বিরিয়ানি হইলে তো ওইগুলি নিয়ে আর চোখ যায় না আসলে। ভাই খাওয়ানোর স্বাদ আমি কইয়া বুঝাইতে পারুম না। বাসমতি চাউলের লগে মাংসগুলি একদম মিলে মিশে একাকার। বিরিয়ানি খাই আর চিন্তা করি আল্লাহ রে, দুনিয়া থেকে আইসি এর লিগে আমি। আহা, এবার যে আপনি কলকাতায় গেলেন, খাইছিলেন বিরিয়ানি? ওইরকম পরিমাণে খেতে পারিনি। দেশে গেলে এমন তো খাওয়া না। এটা স্বাদটা কেমন লাগতেছে? জোস জোস একদম। ভাই টেস্ট কেসা? ঠিকঠাক? ঠিকঠাক। জমজম রেস্টুরেন্টের এই বাসমতি চাউলের বিফ বিরিয়ানিটার সঠিক রেটিং আমি দিব না, তবে খালি এতটুকুই কমু, আমার খাওয়া বাসমতি চাউলের একটা বেস্ট বিরিয়ানি এটা। আহেন খাইয়া দেখেন কি স্বাদ। আর লগে যে তান্দুরি চিকেন আইটেমগুলো ছিল ওইগুলোও অস্থির স্বাদ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই রেস্টুরেন্টে যদি আপনি খাইতে আহেন আর যদি আইসা বলেন আমি ইশতিয়াক শুভর পেজের এই ভিডিওটা দেখা, মানে ভিডিওটা দেখায় কইবেন আর কি, যে এই ভিডিওটা দেখে আমি খাইতে এসি, তাইলে আপনি যাই খাইবেন খাওয়ার পরে বিল দিতে গিয়ে আপনি 10% ডিসকাউন্ট পাইবেন। তাইলে দৌড় দিয়া হুড়মুড়ে আইয়া তাড়াতাড়ি এই রেস্টুরেন্টে পড়েন, খান ইচ্ছা মতো 10% ডিসকাউন্ট পান। তবে আমার এই ভিডিওটা কিন্তু দেখাইতে হইব যে এই ভিডিওটা দেখে আইসি খাইতে। আর এই রেস্টুরেন্টের গুগল ম্যাপের অ্যাড্রেস আমার কমেন্টস বা ইনবক্স করলে আমি সাথে সাথে আপনারে দিয়ে দিব। और हमारी 2 ब्रांच और है, एक अक्कापुरी में तंदूरी के नाम से और एक मायाबासी में तंदूरी के नाम से। सबसे स्पेशल बताऊं तो बिरयानी का बहुत क्रेज़ है। हलाल देखो, यहाँ पे आपको A to Z जो भी चीज़ें मिलेगी सब हलाल मिलेगी। आप बेफिक्र होके आइए और विश्वास कीजिए, ऐसे हम आपको गलत चीज़ नहीं देंगे। हलाल जो हलाल है हलाल ही बोलेंगे उसके लिए। এই রেস্টুরেন্টে খাইতে আইয়া যদি আপনার মনে হয় ভালো মন্দ কিছু বাজার সদাই করি, তাদের কিন্তু একটা হালাল ফুডও আছে ঠিক রেস্টুরেন্টের লগেই। তো যাইতে যাইতে তাকে হালাল ফুডটার একটু ঘুরে ঘুরে দেখে কিছু কেনাকাটা করে তারপর আজকের মতো বিদায় নেব। ভাই সাহেব, থ্যাংক ইউ। নর্মালি বাংলাদেশি হালাল ফুডে যে ধরনের আইটেম পাওয়া যায়, একদম মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের মাছ, তরি তরকারি, মশলাপাতি যা যা আছে সবই পাইবেন এখানে। কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বেশ কয়েকজন জিজ্ঞেস করছিল যে আমি জাপানে রাঁধুনি মাংসের মশলা কই পাইলাম। ভাইরে ভাই কি কমু, বাংলাদেশেও আপনি বাংলাদেশে যে পণ্যটা না পাইবেন সেটাও আপনি জাপানে পাইবেন। আর রাঁধুনি মাংসের মশলা তো মানে আর কি কমু। যাই হোক, দেখেন আর কি কি আছে। খাওন দাওন খাইয়া খাওন দাওন দেখতে দেখতে বাজার করতে করতে আজকে বিদায় নিয়ে নেই। আবার দেখা হইব জাপানের নতুন কোনো ব্লগে। আর আপনি যদি এখনো আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়া না থাকেন, তাইলে এখনই ফলো দিয়া দেন, যাতে জাপানের নতুন ব্লগগুলো আপনি দেখতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন আর ভালো মন্দ খান। আল্লাহ হাফেজ।